রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির মামলায় তাঁকে জামিন দিল কলকাতার বিচার ভবন। 2023 সালের 27 অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বালু। তার 14 মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন তিনি। গ্রেফতারির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন রাজ্যের বনমন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। নির্বাচনের পর যে সরকার তৈরি হয়েছিল সেই সরকারে বালু ছিলেন বনমন্ত্রী। আদালত সূত্রে খবর, 25,000 টাকার জোড়া বন্ড এবং 50 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। বুধবারই বালুর জেল মুক্তি ঘটবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সমস্ত নিয়ম মেনে আদালতের নির্দেশের প্রতিলিপি জেলে গেলে জেল কর্তৃপক্ষ নিজেদের প্রক্রিয়া শুরু করবে। সবটা সময়ের মধ্যে হলে বুধবারই জেল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মন্ত্রী। এর আগে জামিনের শুনানিতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির রিংমাস্টার বলে বর্ণনা করেছিল ইডি দাবি করেছিল জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর। নদীর শাখা প্রশাখা যেমন সাগরে মেশে, তেমনি দুর্নীতিকারীদের গন্তব্যস্থল ছিলেন তিনি। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে তার নাম ছিল না, কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে। তা থেকে দেখা গিয়েছে এফআইআরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির রিংমাস্টার তিনিই। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন তৎকালীন মন্ত্রী। হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাঁকে। সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তিনি। সেই থেকে জেলেই ছিলেন। বেশ কয়েকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী, কিন্তু প্রতিবার প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয়কে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন। অতঃপর জামিন পাননি প্রাক্তন মন্ত্রী। বুধবার অবশ্য তা ঘটেনি। দুর্গাপুজোর আবহে বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে বালুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 20 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ইডি সূত্রে দাবি করা হয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। জেলবন্দির পর অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তবে পরে সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারের পর বারবার তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিজেপি ষড়যন্ত্র করেই বনমন্ত্রীকে গ্রেপ্তার করিয়েছে। অথচ 2022 সালের 23শে জুলাই তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার মাত্র কয়েক দিনের ব্যবধানে তাকে মন্ত্রিত্ব এবং দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ডও করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ এখনও জামিন পাননি। সদ্যই তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে, কিন্তু জামিন পেলেন বালু। হাই নিউজ নেটওয়ার্ক।